আমি প্রমাণ করে দেবো বেরেলিরা হচ্ছে কবর পূজারী মুশরিক। তো বেরেলি সমাজটা গোটাই এরকম। তাকিয়ে দেখুন, আল্লাহর কৃপায় কোনো আহলে হাদিস দেওবন্দি ঘরের মেয়েরা কোনো মাজারে সিজদা দিতে যায় না, মাজারে ভালো মন্দ চাইতে যায় না। যতগুলো আছে বেরেলিরাই আছে। গত বছরে আমার সঙ্গে ঝগড়া হয়েছিল যে আলা হজরত বলা যাবে না। একমাত্র ফিরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে উঁচু। তো পৃথিবীতে কেউ আলা নয়। আচ্ছা, আপনি কি কিয়ামকে সমর্থন করেন? কিয়াম হারাম, পরিষ্কার। যেহেতু বেরেলিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী হাজির নাজির, আর আমাদের আকীদা হচ্ছে আল্লাহর নবীকে হাজির নাজির মেনে যদি কেউ কিয়াম করা হারাম। আমার কাছে একাধিক প্রুফ আছে যে তারা কাফের, কুফরি করে বেরেলিরা, তার দলিল প্রমাণ আমার কাছে আছে। এরা বলছে দেওবন্দি আহলে হাদিসরা কাফের। মক্কায় যারা পাথর বিছিয়েছে তারা ওয়াহাবি। মক্কায় যে মোটরটা লাগানো আছে জমজম কূপে, মেশিনটা, সেটা ওয়াহাবিরা লাগিয়েছে। যত হোটেল আছে ওয়াহাবিদের, মার্বেল পাথর বিছিয়েছে ওয়াহাবিদের। তুমি যে হোটেলটা থাকছো ওয়াহাবিদের, তাহলে ওইখানে গেলে তো তোমাদের লোকরা ইমান হারা হয়ে কাফের হয়ে আসছে ওদের ফতোয়া মতে। তাহলে ওরা নিজেদের ফতোয়ায় নিজেরাই ফেসে যাচ্ছে। ওদিকে বলতে হবে, ক্লিয়ার করতে হবে যে আমরা কোনো দেওবন্দি আহলে হাদিসের চাঁদা আমাদের মাদ্রাসায় লিই না। আমি তো বলেছি ওদের দাঁত আর কুকুরের দাঁত অনেক পরিষ্কার, কুকুরের দাঁতটাও ভালো ওদের থেকে। সাধারণ শিক্ষিত লোক, এখনকার যুবক যুবতী, এরা বুঝতে পারছে যে এটা ভ্রান্ত ধারণা এদের, এবং এই মতবাদটা একদম পৃথিবীর ভ্রান্ত মতবাদ। সবাই সরে আসছে, সবাই ওদের কাছ থেকে সরে আসছে। ওদের সবকিছু বুঝতে পারছে যে একটা কবরে পুজো করা, কবরে সিজদা দেওয়া, কবরে ভালো মন্দ চাওয়া, কবরে চাদর চড়ানো, এগুলো তো নবীজির জামানায় ছিল না, এবং এগুলো মুশরিক কাফেরদেরই কাজ।